জামাত বিএনপির যে বিরোধিতা দেখা যাচ্ছে, এটা কি আসলে দেখানোর জন্য দেখানো হচ্ছে নাকি আসলে সত্যিকারের আছে? কারণ ধরেন আবার অন্তর্বর্তী সরকারের কথাও এর মধ্য থেকে জিজ্ঞাসা করি। যেমন জামাত শুনলাম, তখন শোনা যেত যে অন্তর্বর্তী সরকারের একটা বড় সমর্থক হচ্ছে জামাত, বা জামাতের লোকজনই আছে অন্তর্বর্তী সরকারের মধ্যে। কিন্তু সেই জামাত অভিযোগ করলো যে অন্তর্বর্তী সরকার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে দায়ী, কিন্তু মানে কোনো রকম অভিযোগ সত্যিকার অর্থে যেটার ব্যবস্থা সেরকম কিছু জামাতও করলো না। আবার ধরেন বিএনপির প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব জনাব আব্দুস সাত্তার, তিনি বললেন ৮ জন উপদেষ্টা, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে দুর্নীতির, কিন্তু এখন তিনি মুখ্য সচিব, তাদের বিরুদ্ধে কোনো কথা হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন দুদককে দিয়ে অন্তর্বর্তী সরকারের যে 18 মাসের কর্মকাণ্ডের সেগুলো বিচার করতে, কিন্তু সেগুলো খুব হচ্ছে না। আবার মানে জামাত শুরুতে মানে এই যখন কি বলে বাণিজ্য চুক্তিটা হচ্ছিল বা আলোচনা হচ্ছিল, তখন আমরাও বিভিন্ন জনের সাথে কথা বলছি, সবাই বলছে যেটা না জানিয়ে করা হচ্ছে, আপত্তির কথা। পরে দেখলাম সবাই জানেন, জামাতও জানে, বিএনপিও জানে, আর অন্তর্বর্তী সরকার তো জানে যারা করছে। একরকম যোগসূত্র কি আছে নাকি এই বিরোধিতা যে দেখা যাচ্ছে সেটা কি সত্যিকারের বিরোধিতা, নাকি আসলে তলে তলে যোগসূত্র আছে? এখন এখানে আসলে এটাকে এত সরল ভাবে আসলে ব্যাখ্যা করা যায় না। এটা আপনার ওই যে একটা যে কথা আমরা জানি যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। তো এই কম্প্রোমাইজ সরকারি দল তারা বিরোধী দলের সাথে নানাভাবে করে, বিরোধী দল তারা সরকারের সাথে নানাভাবে করে, এবং এই কম্প্রোমাইজের মাধ্যমেই কিন্তু আসলে একটা দেশ চলে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখন যেটা ব্যতিক্রম অ্যাটলিস্ট, যে আপনার ওই আওয়ামী লীগের আমলে যেটা হয়েছিল যে জাতীয় পার্টির মতো একটা মানে গৃহপালিত বিরোধী দল, ওটা কিন্তু এখন নেই। এখন আপনি দেখেন যে সংসদেও কিন্তু একটা মোটামুটি বেশ তীব্র আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং একটা প্রাণবন্ত সংসদ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এর বাইরে যদি আপনি বলেন যে না এটা লোক দেখানো বা তারা যা বলছে এটা আসলে তারা মিন করে না, এটা আপনি বলতেই পারেন। তো তারপরেও আমরা বাইরে থেকে যেটা দেখছি সেটা হ্যাঁ হয়তো কিছু কম্প্রোমাইজ থাকলেও থাকতে পারে, কিন্তু এগুলোর তো আসলে সুনির্দিষ্ট এভিডেন্স আমাদের কাছে নেই, তাই না?